রব্বি জাআলনি মুকিমাস সালাতা ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা তাকাব্বাল দুআ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, আমরা পৃথিবীর সবচেয়ে বড় গুনাহগার। আমরা তোমার আজ দরবারে হাত তুলেছি, রহম করম করে আমাদের সকলের বিগত জীবনের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। এ আল্লাহ, রাতের অন্ধকারে দিনের প্রকাশ্যে স্বেচ্ছা অনিচ্ছায় যত রকমের গুনাহ করেছি, এ আল্লাহ, শিরক বেদাত কুফর অন্যায় অত্যাচার ব্যভিচার দুর্নীতি ধোঁকা প্রহসন যত রকমের গর্হিত কাজ করেছি, তুমি নিজ গুণে আমাদের সকলের অপরাধগুলোকে তুমি মার্জনা করে দাও। এই আল্লাহ, আমাদের বাপ মায়ের গুনাহকে মাফ করে দাও, আমাদের আত্মীয় স্বজনের গুনাহকে মাফ করে দাও, স্ত্রী পুত্র পরিজনের গুনাহকে মাফ করে দাও, তাম পৃথিবীর মুসলমান মা বোনের গুনাহকে মাফ করে দাও, তাম দুনিয়ার মানুষকে তুমি হেদায়েতের কল্যাণ দান করো। এই আল্লাহ, এ মাওলাল করিম, তুমি যদি আমাদের ক্ষমা না করে দাও, কে আছে আমাদের ক্ষমা করে দিবে? তুমি যদি আমাদের মাফ না করে দাও, কে আছে আমাদের মাফ করে দিবে? হে আল্লাহ, আমাদের স্বভাব হলো গুনাহ করা, আমাদের হ্যারিটি হলো গুনাহ করা, ভুল করা। যেহেতু আমরা তো গোলাম, আমরা দাস, আমরা বান্দা, আমরা অপরাধী, আমাদের কাজ হলো গুনাহ করা। কিন্তু তুমি দয়ালু, তুমি কৃপাময়, তুমি ক্ষমা সুন্দর। তুমি যদি রহম না করো, কে আছে আমাদের রহম করবে? সব দরবারতে সবাই ফিরে আসে, কিন্তু আমরা জানি এবং বিশ্বাস করি তোমার রাজ দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে আসে না। এ আল্লাহ, আমি কথা দিয়েছি বিভিন্ন জলসায় আমি যাদের জন্য দোয়া করব বলে কথা দিয়েছি, এ আল্লাহ, আমি তাদেরকে স্মরণ করে তাদের জন্য দোয়া করছি। এ আল্লাহ, এ মাওলাল করিম, সকলের গুনাহকে তুমি মাফ করে দাও। আমাদের জনম দুঃখিনী মা, আমাদের অভাগিনী মা, আমাদের কষ্ট স্বীকারকারিণী মা, আমাদের নারী ছাড়া মা, হে আল্লাহ, না কে না দে অনারে অর্ধারে রাতে ঘুমকে বিসর্জন দিয়ে আমাদের কোলে পিঠে মানুষ করেছিল সেই নারী ছাড়া মা, সেই অভাগিনী মা, সেই পরিশ্রম করা আব্বাজান, আল্লাহ, যাদের বেঁচে নেই তাদের আত্মার মাগফিরাত করে জান্নাতুল ফেরদাউস তুমি নসিব করো। অকো রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আল্লাহ, যারা স্বামী হারা, যারা স্ত্রী হারা, যারা সন্তান হারা, যারা স্বজন হারা, এ আল্লাহ, প্রত্যেককে মাগফিরাত করে জান্নাতুল ফেরদাউস তুমি নসিব করো। এ আল্লাহ, যারা এই জলসায় টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, অর্থ দিয়েছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, মেহনত দিয়েছে, খাস করে যারা টাকা দান করেছে, এ আল্লাহ, তুমি তাদের মনের খবর জানো, তুমি তো অন্তর্যামী। এ আল্লাহ, তাদের নেক মকসদকে তুমি পূর্ণ করে দাও। যে উদ্দেশ্যে দান করেছে সে উদ্দেশ্যকে তুমি কবুল করে নাও। যারা দান করেছে তাদের বাম্মা আত্মীয় স্বজন যারা বেঁচে নেই তাদের মাগফিরাত করে দাও, জান্নাতে ফেরদাউস নসিব করো, তাদের কবরে জান্নাতের আলো এবং খিড়কি খুলে দাও। এই আল্লাহ, যারা বেঁচে আছে তাদের সুস্বাস্থ্য দান করে রোগ শোক থেকে নিরাময় করে আল্লাহ তাদের হায়াতকে তুমি দারাজ করে দাও। আল্লাহ, আমাদের সন্তান সন্ততিকে হেফাজত করো। যারা পড়াশোনা করছে পড়াশোনার জীবনে কামিয়াবি দান করো। যারা মাধ্যমিক পরীক্ষা দিবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে, বিভিন্ন বিভাগে পরীক্ষা দিবে, মাদ্রাসায় যারা পরীক্ষা দিবে, আল্লাহ, প্রত্যেকটা বিভাগে আল্লাহ তাদের পাস এবং উত্তীর্ণ করে দাও। আয় আল্লাহ, এ আল্লাহ, আমাদের সন্তান সন্ততি এ আল্লাহ তাদের সুস্বাস্থ্য দান করো। এ আল্লাহ, তাদের রোগ শোক বিপদ আপদ থেকে হেফাজত করো, তাদের প্রয়োজনকে মিটিয়ে দাও, তাদের হাজতকে পূরণ করে দাও। এই আল্লাহ, এই মসজিদকে তুমি রক্ষা করো। এই মসজিদে যা প্রয়োজন আছে তুমি হাজতকে তুমি গায়েব থেকে মদত দান করো। এই মসজিদ পরিচালন কমিটি এ আল্লাহ, মসজিদে মুসল্লি মুক্তাদি ইমামকে তুমি গ্রহণ করো, কবুল করো। এ আল্লাহ রব্বুল আলামিন, যারা কন্যা দায়গ্রস্ত তাদের কন্যা দায় থেকে মুক্ত দাও। যারা অভাবগ্রস্ত অভাবকে দূরীভূত করে দাও। রুজির অভাবে যারা কষ্ট পাচ্ছে রুজির অভাবকে তুমি দূর করে দাও। এলা যারা বেকার আছে বেকারত্বের জ্বালাকে তুমি মিটিয়ে দাও।
মিথ্যা মামলা মকদ্দমা থেকে আমাদের হেফাজত করো। থানা পাড়ি কোর্ট কাছারি আল্লাহ মিথ্যা মামলা মকদ্দমার হাত থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আবরু রক্ত সম্ভ্রমকে তুমি হেফাজত করো। এই আল্লাহ তুমি আমাদের রুজি দরজা খুলে দাও। আল্লাহ তুমি আমাদের রুজি দরজা খুলে দাও। আল্লাহ তুমি আমাদের অভাব দূর করে দাও। আল্লাহ কন্যা দায়গ্রস্ত ব্যক্তি কন্যা দায় থেকে মুক্ত করে দাও। আল্লাহ ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করার তৌফিক দাও। অভাবগ্রস্ত ব্যক্তির অভাবকে দূরীভূত করে দাও। আয় আল্লাহ, আয় মাওলাল করিম, এ আল্লাহ যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে আল্লাহ তুমি তাদের সমস্যার সমাধান করে দাও। আয় আল্লাহ আমাদের ইমানের সাথে মওত দান করো। আল্লাহ ইমানের সাথে আমাদের মৃত্যু দান করো। অতক্ষণ পর্যন্ত আমাদের মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত ইমানই হালতে না মরতে পারি। এ আল্লাহ, এ মাওলাল করিম, এ আল্লাহ তুমি আমাদের বেকারত্বের জ্বালাকে মিটিয়ে দাও। আমাদের প্রয়োজন হাজতকে তুমি পূরণ করে দাও। আল্লাহ দিনের নামে যত রকমের মেহনত চলছে সব মেহনতকে তুমি কবুল করে নাও। এ আল্লাহ, এ মাওলাল করিম ঘরে ঘরে নামাজে মুসল্লি মুত্তাকি বানিয়ে দাও। দিনদার পরেজগার বানিয়ে দাও। আল্লাহ তোমার, এ আল্লাহ তোমার শুকর গুজার বানিয়ে দাও। আয় মাওলাল করিম, হে আল্লাহ তুমি আমাদের মধ্যে যাকে ভালোবাসো তার মহব্বত আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। এখানে অনেক নিষ্পাপ বাচ্চা রয়েছে। ইয়া আল্লাহ অনেক নিষ্পাপ বাচ্চা রয়েছে। আল্লাহ তোমার তো হাবিব বলেছে যারা হালাল খায় তাদের দোয়া কবুল হয়। আল্লাহ আমাদের মা বোনেরা তারা তো হালাল খায়। আল্লাহ সারাদিন পরিশ্রম করার পরে স্বামীর ঘরে তারা কি পায়? ভাত কাপড় ছাড়া কিছু পায় না। ইয়া আল্লাহ সেই মায়ের হাত তুলেছে, নিষ্পাপ বাচ্চার হাত তুলেছে, বয়স্ক মানুষ হাত তুলেছে। আল্লাহ তুমি যাকে ভালোবাসো তার মহব্বত আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। এই আল্লাহ, এই আল্লাহ তুমি আমাদের যদি ক্ষমা না করো কে আছে আমাদের ক্ষমা করবে? তুমি যদি আমাদের মাফ না করো কে আসবে মাফ করবে? আল্লাহ জাহান্নামের আগুন তো নেভানো যাবে না। যদি কোনো আল্লাহর বান্দা তোমার দরবারে চোখের পানি ফেলে সেই পানিতে জাহান্নামের আগুন নিভে যাবে। এই আল্লাহ এই মসজিদে যারা দান করেছে কবুল করো। এই জলসা কমিটিকে কবুল করো। জলসার পিছনে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, মেহনত দিয়ে, এরা যারা মাইক দিয়েছে, লাইট দিয়েছে, এ আল্লাহ যারা ক্যামেরাম্যান, এ আল্লাহ যারা যেভাবে মেহনত করেছে আল্লাহ প্রত্যেকের মেহনতকে তুমি কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকের মেহনতকে তুমি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। পাঁচজন করে বসে যাও, পাঁচজন করে।